রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে 7টি পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে রয়েছে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরানো এবং মিয়ানমার সরকার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ সৃষ্টির বিষয়। নিউ ইয়র্কে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এই প্রস্তাব দেন তিনি। বিস্তারিত থাকছে আলওয়ান খানের রিপোর্টে। 2017 সালে রাখাইনে মিয়ানমার বাহিনী দমন পীড়নে রোহিঙ্গাদের উপর ব্যাপক সহিংসতা শুরু হয়। জাতিসংঘের শরণার্থী শিবির হাই কমিশনারের তথ্যমতে 2024 সালের আগস্ট পর্যন্ত 13,24,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সংখ্যাটি ক্রমান্বয়ে বাড়ছে। রোহিঙ্গা মুসলমান এবং সংখ্যালঘু গোষ্ঠীর সংকট উত্তরণের পথ খুঁজতে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এ আন্তর্জাতিক সম্মেলন। সেখানে 7টি পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব আর রোহিঙ্গাদের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে পারে না। আজ আমরা সবাই একত্রিত হয়ে এ সংকটের চূড়ান্ত সমাধানের প্রতিশ্রুতি দিই। বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার জানানো হলো। মিয়ানমারে বিবদমান জান্তা সরকার ও আরাকান আর্মির উপর আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ সৃষ্টি সহ নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রস্তাব এই 7 দফা সুপারিশে স্থান পায়। ইন্টারন্যাশনাল ফান্ডিং ফেসেস অ্যালার্মিং শর্টফলস। বাংলাদেশ সংকটের শিকার। আমাদের সামাজিক, পরিবেশগত ও আর্থিকভাবে বিপুল চাপ সহ্য করতে হচ্ছে। আমাদের উন্নয়ন চ্যালেঞ্জ যেমন বেকারত্ব ও দারিদ্র্য বিবেচনায় দেশে রোহিঙ্গাদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া সম্ভব নয়। গণহত্যা শুরুর 8 বছর পরও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত থাকায় মারাত্মক ঘাটতি সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অর্থায়নেও। উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং সমাধানও সেখানেই। আলওয়ান খান, RTV, ঢাকা।